হযরত জুনায়েদ আল বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি যখন ওয়াজ করতেন, ওনার মজলিসের মধ্যে একটা কুকুর এসে বসতো। যখন একদিন, 2 দিন, 3 দিন উনি দেখলেন যে প্রত্যেক দিন ওয়াজ করার সময় এই কুকুরটা এসে বসে থাকে। একদিন ওই কুকুরের দিকে একটু ওনার নজর পড়ে গেছে। সেদিন থেকে বাগদাদের অলিতে গলিতে যখন এই কুকুরটা হাঁটে, এই কুকুরের পিছনে সমস্ত কুকুর লাইন ধরে দাঁড়ায় থাকে। সুবহানাল্লাহ বলেন না? কারণ আল্লাহর ওলির নজর পড়ে গেছে। অলিদের নজর যদি একটা কুকুরের উপরে পড়ে যায়, কুকুরের ভাগ্য পরিবর্তন হয়ে যায়। এটা আমার বানানো কথা নয়। আপনি সূরা কাহাফ খুলে দেখেন, আসহাবে কাহাফের একটা কুকুর ছিল যার নাম ছিল কিতমির। আল্লাহ কোরআনের 3 জায়গায় এই কুকুরের আলোচনা করেছে। আরেকটা জোরে বলবেন না সুবহানাল্লাহ? কয় জায়গায়? এমনকি এই কুকুরটা কিভাবে বসে থাকতো, ওয়া কালবুহুম বাসিতুন যিরাআইহি বিল ওয়াসি, কুকুরটা 2 পা মেলে দিয়ে গুহার সামনে এমন ভাবে বসে থাকতো, দূর থেকে দেখলে মনে হতো একটা বাঘের বাচ্চা বসে আছে। যার কারণে কেউ তাদেরকে ক্ষতি করবে এই সাহস করে এগিয়ে আসতে পারে নাই। যার কারণে কিয়ামতের ময়দানে আসহাবে কাহাফ যখন জান্নাতে যাবে, জান্নাতে তারা একা যাবে না, তাদের সাথে তাদের কুকুরটাকেও জান্নাতে নিয়ে যাবে। তাহলে একটা কুকুর যদি একজন আল্লাহ ওয়ালার সোহবতে থাকার কারণে কুকুর জান্নাতি হতে পারে, শুধু কুকুর নয়, হযরত সালেহ আলাইহিস সালামের একটা উট ছিল। আমার নবীজির একটি উট মোবারক ছিল যার নাম ছিল কাসওয়া। নবীর সাথে সম্পর্ক লাগার কারণে এই কাসওয়া উঠে যাবে, এই কাসওয়া উটও জান্নাতে যাবে, সালেহ আলাইহিস সালামের উটও জান্নাতে যাবে। মুসা আলাইহিস সালামের সাথে সম্পর্ক লাগার কারণে মুসা আলাইহিস সালামের উম্মতকে যেই গাভীর কোরবানি করে যেই গাভী কিনার কথা বলা হয়েছিল, যেই ঘটনা সূরা বাকারার মধ্যে, বাকারা শব্দের অর্থই হচ্ছে গাভী। যেই সূরার নামকরণ করা হয়েছে একটা গাভীর নামে, এই গাভী মুসা আলাইহিস সালামের সাথে সম্পর্ক লাগার কারণে এই গাভীটা জান্নাতে যাবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মেষ, সেটাও জান্নাতে যাবে। হযরত সুলাইমান আলাইহিস সালামের সাথে কথা বলেছিল একটা পিপিলিকা। ওই পিপিলিকা যখন কথা বলেছে, কি বলেছিল জানেন? পিপিলিকা 3 কিলোমিটার দূরে তারা যখন গর্ত থেকে বের হয়ে এসেছে, তখন পিপিলিকা বলতেছে, এই পিঁপড়ার দলেরা তোমরা তাড়াতাড়ি গর্তের ভিতরে ঢুকে যাও, কারণ সুলাইমান আলাইহিস সালাম আসতেছে। আর উনি যদি আসে, আর উনি যদি আমাদেরকে না দেখে আমাদের পায়ে পিষ্ট করে ফেলে, তাহলে আমরা তো মারা যাব। এই কথা সুলাইমান আলাইহিস সালাম 3 কিলোমিটার দূর থেকে শুনে ফেলেছে। আরেকটা জোরে বলেন না সুবহানাল্লাহ? ফাতাবাসসামা দাহিকাম মিন কওলিহা, আল্লাহ পাক বলেন সুলাইমান তখন শুধু শুনে নাই, সুলাইমান আলাইহিস সালাম এই কথাটা শুনে একটু মুস্কি মুস্কি হাসতেছে। সুলাইমান আলাইহিস সালামের সাথে ওই পিঁপড়া আদব প্রদর্শন করার কারণে আল্লাহ পাক ওই পিঁপড়াকেও জান্নাত দান করবে। সুলাইমান আলাইহিস সালামের কাছে একটা পাখি বড় পছন্দের ছিল। সুলাইমান আলাইহিস সালাম একদিন যখন সভা শুরু করলেন, দেখতেছে সবাই আছে কিন্তু ওই পাখিটা নাই। সুলাইমান আলাইহিস সালাম বলতেছে, আজকে যদি ওই পাখিটা না আসে, এরা আমি এমন শাস্তি দেব, একদম জনমের নাম বলে দেব। সুলাইমান আলাইহিস সালাম এমন রাগান্বিত হলেন, বলে সে কোথায় গেছে? সে যখন উঠতে উঠতে চলে গেছে ইয়ামেনে। ইয়ামেনের মধ্যে একজন মহিলা বাদশা ছিল যার নাম ছিল রানী বিলকিস। নাম শুনছেন না? রানী কি? বিলকিস। এখন সে যখন ফিরে আসছে, সুলাইমান আলাইহিস সালাম বলতেছে, আজকে তোকে একটা শাস্তি দেব, একদম আমি তোকে হত্যা করে ফেলবো। এখন ওই হুদহুদ পাখি বলতেছে, হুজুর, আমি যদি আপনাকে এমন একটা খবর দিই যে খবর আজকে পর্যন্ত আপনাকে কেউ দেয় নাই, তাহলে আমারে ক্ষমা করবেননি বলেন? বলে হ্যাঁ ঠিক আছে, দেখি তো খবর কি নিয়ে আসছো। বলে হুজুর, পৃথিবীর মধ্যে এমন একটা রানী আছে যে দেশের মধ্যে একজন বাদশা, একজন রানী, আর ওই রানীর কথায় সবাই উঠবস করে, আর তার নাম হচ্ছে রানী বিলকিস। তার নাম কি? রানী বিলকিস। এই সুলাইমান আলাইহিস সালামকে রানী বিলকিসের খবর এনে দেওয়া এই হুদহুদ পাখিকেও আল্লাহ পাক সুলাইমান আলাইহিস সালামের সাথে জান্নাত দান করে দিলেন। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ? যে মাছের পেটে হযরত ইউনূস আলাইহিস সালাম ছিলেন 40 দিন, এই মাছ কিয়ামতের ময়দানে হযরত ইউনূস আলাইহিস সালামের সাথে জান্নাতে চলে যাবে। এমনকি আমার নবীর শোকে কাতর হয়ে কান্না করেছিল উস্তুনে হান্নানা। এই উস্তুনে হান্নানা আমার নবীর প্রেমে পাগল হয়ে যখন কেঁদেছে, আমার নবী জড়িয়ে ধরে বললেন, উস্তুনে হান্নানা, তুমি কি আমার সাথে দুনিয়াতে থাকতে চাও না আখিরাতে থাকতে চাও? আমার নবীকে উস্তুনে হান্নানা জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে আখিরাতে থাকতে চাই। আমার নবী বললেন, ঠিক আছে যাও, আমি সেটা মঞ্জুর করে দিলাম। নবী ইরশাদ করছেন, আজকে যদি আমি এই উস্তুনে হান্নানাকে জড়িয়ে ধরে তাকে সান্ত্বনা না দিতাম, কিয়ামত তো তার কান্না কেউ থামাতে পারতো না।